আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই সিম্পল চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল তরকারির রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি যদিও সিম্পল, তবে খেতে কিন্তু ভীষণ মজার। এই গরমে এরকম তরকারি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি ধুন্দুল নিয়েছি, আর এই ধুন্দুলগুলো খোসা ছাড়িয়ে একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি। ধুন্দুলগুলো কাটা হয়ে গেছে আর ভালো করে ধুয়ে নিয়েছি। আমার এই তরকারিটা রান্না করার জন্য আমার লাগছে আলু। যেহেতু ধুন্দুল সবজিটা খুবই নরম আর অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়, তাই আলুটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, যাতে আলুটা দ্রুত সিদ্ধ হতে পারে। আর নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের উপরে অংশের খোসাটা ফেলে দিয়েছি, এতে করে খাওয়ার সময় ঝামেলা কম হবে। আর চিংড়ি মাছের উপরে অংশে একটা রগ থাকে, তা অবশ্যই ফেলে দিতে হবে। দেখুন চিংড়ি মাছের রগে কতটা ময়লা থাকে। ধুন্দুলটা রান্না করার জন্য প্রথমে একটা কড়াইয়ে 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ খুব বেশি কালার করে ভাজা যাবে না, বেশি ভেজে নিলে তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজ সফট হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এই তরকারিতে আমি কিন্তু কোনো আদা ব্যবহার করছি না, শুধুমাত্র রসুন বাটা দিয়ে রান্নাটা করব। রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, যাতে রসুনের কাঁচা ভাবটা না থাকে। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, তাই কিছুটা পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সব কিছু মিশিয়ে নিয়ে লো হিটে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন মশলার উপরে তেল চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে পাতলা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি ধুন্দুলের সাথে অল্প আলু অ্যাড করছি। ধুন্দুল তরকারিতে আলু দিলে তরকারিটা খেতে দারুণ লাগে। আর আমি একটু মরিচ গুঁড়াটাও বেশি দিয়েছি, কারণ ধুন্দুল সবজিটা এমনিতেই একটু মিষ্টি টাইপ হয়, তাই। সামান্য পানি দিয়ে চিংড়ি মাছ ও আলু চুলার আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। এতে করে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর আলুর ভিতরে ভালোভাবে মশলা ঢুকে যাবে, আর তখন আলু খেতে বেশি টেস্টি লাগবে। চিংড়ি মাছ ও আলু কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা ধুন্দুলটা দিয়ে দিব। এবার ধুন্দুলগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ ধুন্দুল থেকেই কিন্তু বেশ কিছুটা পানি বের হবে, আর এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। ধুন্দুলটা যদি একটু কচি হয়, তাহলে দেখবেন এতে কোনো পানি ব্যবহার করতে হবে না। তবে যদি আমার মনে হয় আর একটু ঝোল লাগবে, তাহলে পরে অল্প পানি দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিব, আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। দেখুন তরকারি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। আমি আর কোনো পানি দিচ্ছি না, এই পানিতেই ধুন্দুলগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? ধুন্দুল তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়েই হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। এতে করে তরকারিতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার ধুন্দুল তরকারিতে ধনিয়া পাতা দিতে ভালো লাগে না, তাই আমি দিচ্ছি না। তবে আপনাদের ভালো লাগলে ধনিয়া পাতা দিয়ে নিতে পারেন। এই তো খুব সহজেই হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল আলুর তরকারি। এইভাবে রান্না করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। এমন একটি ধুন্দুল তরকারি হলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।